মাওলা আলীকে সরাসরি মুয়াবিয়া এবং তার সৈন্যদল গালি দিল। শুধু গালি নয়, জুমার খুতবায় গালি দিল। যাদেরকে ভালোবাসায় ইমাম তাদেরকে গালি দেওয়াটা জুমার খুতবায় রীতি করে ফেলেছে, পদ্ধতি করে ফেলেছে, নিয়ম করে ফেলেছে এই মুয়াবিয়া এবং তার গোষ্ঠী। আর সেই মুয়াবিয়ার দালালি করছে নব্য খারিজিরা, সুন্নি মুখোশধারী এই শয়তানি খারিজিগুলো। অবাক লাগে। কিতাব পড়েন, কিতাবগুলোতে একটাও তো কোনো শিয়ার কিতাব না, এগুলো তো আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব। যখনই কোনো এই শাম থেকে কোনো ব্যক্তি আসতো, সাথে সাথে মাওলা আলীকে গালি দিত, মাওলা আলীর সামনে বেয়াদবি করতো। দেখেন, মাওলা আলীর সাথে বিভিন্ন সময় এই বেয়াদবিগুলো তারা করত। শাম থেকে আসছে, এর মাওলা আলীর সামনে তারা বেয়াদবি শুরু করে দিল। তিনশো 34 নম্বর পৃষ্ঠা। এই দেখেন, আমি আরেকটা হাদিস বর্ণনা করছি, 4676 নম্বর হাদিস। যা রাজুলুন মিন আহলে শাম, আহলে শাম মানে তো মুয়াবিয়ার গোষ্ঠী ছিল তখন বেশিরভাগই, যে মুয়াবিয়ার পক্ষে যারা, তারা এরকম একজন লোক আসলো শাম থেকে, সিরিয়া থেকে, বর্তমানে সিরিয়া বলা হচ্ছে শাম, দামেস্ক। আসাব্বা আলিয়ান ইনদা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সামনে এসে গালি দিল মাওলা আলীকে। দেখেন, মুয়াবিয়ার সৈন্য। ফাহাসাবাহু ইবনে আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সেটাকে, তাকে মানে কি করলো, অর্থাৎ তার গালির জবাব দিল এবং তার উত্তর দিল। ফাকালা ইয়া আদুওয়াল্লাহি আযাইতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছেন হে আল্লাহর দুশমন। দেখেন, ওই যে মাওলা আলীকে গালি দিল তার ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওহে আল্লাহর দুশমন, তুমি আল্লাহর রাসূলকে গালি দিলা, তুমি তো আলীকে নয়, মূলত আল্লাহর রাসূলকে গালি দিলা, ওহে আল্লাহর দুশমন। তাহলে মাওলা আলীকে গালি দেওয়া মানে আল্লাহর দুশমন হওয়া। তিনি আয়াত শরীফ বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদা লাহুম আযাবাম মুহিনা, যে নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, দুনিয়া আখিরাতে তাদের জন্য লানত, আখিরাতে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। দেখেন, এই আয়াত শরীফটা সূরা আল আহজাবে আছে। এই আয়াত শরীফে স্পষ্ট করে তিনি এটাই বোঝাতে চেয়েছেন, অর্থাৎ আলীকে গালি দেওয়া মানে আল্লাহ রসুলকে গালি দেওয়া, আর আল্লাহ রসুলকে কষ্ট হলে দুনিয়া আখিরাতে তার উপরে লানত। এর মানে কি, আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি কষ্ট কে দিয়েছে? মুয়াবিয়া এবং তার সৈন্যদল, মুয়াবিয়া তার অনুসারী। মাওলা আলীকে গালি দেওয়ার মাধ্যমে, আহলে বাইতকে গালি দেওয়ার মাধ্যমে, মাওলা আলীকে কষ্ট দেওয়ার মাধ্যমে, মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করার মাধ্যমে, মাওলা আলীর সাথে বেয়াদবি করার মাধ্যমে সবচেয়ে বেশি এই প্রিয় নবীকে কষ্ট দিল, তার নাম হলো মুয়াবিয়া। এবং তার জন্য এই আয়াত শরীফ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন যে যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিল, দুনিয়া আখিরাতে তাদের উপর লানত। দেখেন, এগুলো হলো গালির প্রসঙ্গে আমার পক্ষ থেকে সংক্ষিপ্ত কিছু দলিল। আমি শুধুমাত্র তাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি যে সাহাবায়ে কেরামকে গালি এখন কেউ দিচ্ছে না। আসলে সাহাবায়ে কেরামকে এখন কেউ গালি দিচ্ছে না। সাহাবায়ে কেরামকে গালি দেওয়ার যে প্রচলনটা সর্বপ্রথম মুয়াবিয়া শুরু করেছে। তাহলে কোনো হাদিস শরীফ অনুযায়ী সাহাবীকে গালি দেওয়া মানে মালউন, সাহাবীকে যে গালি দেয় তার উপর লানত, আল্লাহর লানত, ফেরেশতার লানত, সকল মানুষের লানত। এর মানে মুয়াবিয়ার উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত, সকল মানুষের লানত। কেননা সাহাবীকে গালি দিল। শুধু কি গালি দিয়েছে? না, সে অন্যদেরকে গালি দেওয়ার জন্য নির্দেশ দিল। শুধু কি নির্দেশ দিয়েছে তা না, জুমার খুতবায় গালির প্রচলন করলো, নাউজুবিল্লাহি মিন যালিক, যেটা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ সেটাকে উদ্ধৃত করলেন। তাহলে স্পষ্ট হয়ে গেল যে গালি যদি সর্বপ্রথম সাহাবীদেরকে কেউ দিয়ে থাকে তার নাম হলো মুয়াবিয়া এবং তার সৈন্য সাথী। অতএব ফায়সালা তার উপর আগে বর্তাবে, কেননা ওই হাদিস শরীফটা সে সময়ে বর্ণিত হয়েছে। এই হাদিস শরীফটা সর্বপ্রথম তার উপর কার্যকর হবে যে আমার সাহাবীকে গালি দিও না, আমার সাহাবীকে গালি দিও না। এই সাহাবীকে, শুধু সাহাবী নয়, মাওলা আলীকে যে গালি দিয়েছে তার নাম হলো মুয়াবিয়া। অতএব এই বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। সেটা আমাদের কোনো নিজেদের বানোয়াটি কোনো দলিল আদিল্লা দিয়ে আমরা বলছি না, সেটা একেবারে অথেন্টিক কিতাব থেকে, হাদিসের কিতাব থেকে। এগুলো কোনো ইতিহাসের কিতাব নয়, এগুলো ওই মানে কারো বানানো, এই যুগের এই সময়ের কারো বানানো কিতাব নয়। এগুলো 1200 বছর, 1100 বছর, 1000 বছর, 800 বছর, 900 বছর আগের কিতাব, প্রায় 600 বছর আগের কিতাব। এই কিতাবগুলো থেকে আমি আপনাদেরকে রেফারেন্স তুলে ধরলাম, যে একেবারে হাদিস শরীফ দিয়ে আমি রেফারেন্স তুলে ধরলাম যে প্রিয় নবী হাদিস শরীফ থেকেই প্রমাণিত এই মুয়াবিয়া এবং তার সৈন্যদল সর্বপ্রথম সাহাবীকে গালি দিত, আহলে বাইতকে গালি দিত।